আজ আমি রান্না করব পাবদা মাছ আলু দিয়ে ঝোল। তাতে লাগবে পাবদা মাছ, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, সরষের তেল, আলু নিয়েছি, আলুটা আমার চন্দ্রমুখী আলু, আর স্বাদ মতো নুন, আর কালো জিরে নিয়েছি সম্বার দেবো। কড়াইটা বসানো আছে, এবার আমি মাছটা ভাজবো। নুনটা দেবো মাছে, আর হলুদ দেবো। মাছটা খুব টেস্ট, বাচ্চাদের জন্য খুব ভালো। এই মাছটায় কাঁটা থাকে না, নরম মাছ। এটা আমি আর আগের দিন সর্ষে বাটা করে দেখিয়েছিলাম পাবদা মাছ দিয়ে। পাবদা মাছের রেসিপি একটা দেখানো আছে আমার, আমি আবার একটা করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। এটা আরেক পদ্ধতিতে আমি রান্নাটা করছি। আমার তেলটা গরম হয়ে আসছে, এবার আমি মাছটা ছাড়বো। মাছটা বেশি ভাজা যাবে না, মাছটা হালকা হালকা ভাজতে হয়, বেশি ভাজলে ভালো লাগে না। মাছটা আমার ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আলুটা একটু ভেজে নেব। এই আলুটা আমার চন্দ্রমুখী আলু, এই আলুটা যদি খেতে খুব ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়, খেতেও টেস্ট। আপনারা রান্না করবেন এই আলুটা দিয়ে, মাছের ঝোল ভালো লাগবে খেতে। আমি একটু অল্প করে ঢাকা দেবো 2 মিনিট। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আলুটা ভাজা হয়েছে, এবার আমি আলুটা তুলে দেবো। আমি এর মধ্যে 1 পালা সরষের তেল দেবো। আমার আগে আলু ভাজা, তেলটা আমি এখন বেশি দেবো না, অল্প করে দেবো। দেবো আমি কালো জিরে, আপনারা কালো জিরাও খেতে পারেন, এটার মধ্যে সাদা জিরাও চলবে। এবার দেবো আমি সামান্য হলুদ দেবো, স্বাদ মতো নুন দেবো।
অল্প পরিমাণ জল দেব, মশলাটা একটুখানি কষাবো। এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি। এই মাছটা বাচ্চা কাচ্চা খেতে পারবে, বড়দের জন্য ঠিক আছে। মাছটা আমাদের বেশি তেল মশলা নেই, হালকা তেলের রান্না। আমার ঝোলটা পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার আমি মাছটা, ঝোলটা আমাদের ছাড়বো। শৌখিন মাছ, এটা খুব শৌখিন মাছ, খুব আস্তে করে রান্না করতে হয়। এগুলো ধৈর্য ধরে রান্না না করলে মাছটা ভেঙে যায়, নরম মাছ তো তাই। একটু নাড়াচাড়া দেবো, দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। ধনে পাতা টোতা চলে না এটা। আমি যেমন পাবদা মাছটা রান্না করেছি ঠিক সেরকমভাবে আপনারা রান্না করবেন, রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।